এক নং বাগান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল জনাব আবুল হোসেন আকাশ, যুগ্ম আহ্বায়ক এক নং বাগান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল জনাব মোহাম্মদ আকবর আলী, সভাপতি 6 নম্বর ইমাম রাজু সহ সকল মঞ্চের ব্যবস্থা এবং খেলার সুযোগ ঘোষণা করেছেন। সংঘের উদ্যোগে আজকের ফুটবল টুর্নামেন্টের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আহ্বায়ক বাগান বাজার আজকের খেলার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল হোসেন আকাশ, যুগ্ম আহ্বায়ক 1 নং বাগান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। আজকের খেলার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আসগর আলী, সভাপতি 6 নং ওয়ার্ড 1 নং বাগান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। আজকের খেলার সভাপতি জনাব মোহাম্মদ জহির আলম, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা, ছাত্র বিষয়ক সম্পাদক 1 নং বাগান বাজার ইউনিয়ন বিএনপি। এ পর্যায়ে আমি আজকের খেলার প্রধান অতিথি জনাব আবুল কালাম আজাদ ভাইকে শুভেচ্ছামূলক বক্তব্য দিয়ে খেলা উদ্বোধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গজারিয়া টাইগার একতা সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এখন পরস্পর খেলোয়াড়দের পরিচয় পর্বের পালা। আমাদের আজকের খেলাটি শুভ উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ গজারিয়া টাইগার একতা সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025-এর সমাপনী ম্যাচের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকের খেলার সম্মানিত উদ্বোধক জনাব দেলোয়ার হোসেন, উপস্থিত রয়েছেন জনাব আবুল হোসেন আকাশ, জনাব আসগর আলী সাহেব, উপস্থিত খেলোয়াড়বৃন্দ, রেফারি এবং উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে ছুটে আসা ক্রীড়ামোদী সম্মানিত দর্শকবৃন্দ। আপনাদের সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং 1 নং বাগান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বক্তব্য দিয়ে আপনাদের মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত করতে চাই না। আপনারা জানেন ফুটবল বা সকার এই খেলাটির আবিষ্কারক হিসেবে বলা হয় ইংল্যান্ডকে। তবে এটি নিয়ে দ্বিমত রয়েছে। এই খেলার
খেলাটি যে পা দিয়ে খেলতে হবে এটার ধারণা দিয়েছিলেন সর্বপ্রথম চীন। যাই হোক, কালের পরিবর্তনে এই খেলাটি মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে, আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা যদি আমাদের সন্তানদের শারীরিক এবং মানসিক বিকাশের কথা চিন্তা করি তাহলে এই খেলার কোনো বিকল্প নাই। আমরা তরুণ প্রজন্মকে যদি মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে চাই তাহলে খেলাধুলার কোনো বিকল্প নাই। আমাদের এই প্রজন্মকে যদি ক্যাসিনো থেকে, ফ্রি ফায়ার থেকে দূরে রাখতে চাই তাহলে খেলাধুলার কোনো বিকল্প নাই। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, উদীয়মান যারা খেলোয়াড় আছেন তাদেরকে উৎসাহ দিবেন, পৃষ্ঠপোষকতা করবেন, সহায়তা করবেন। দেখবেন হয়তো এই মাঠের একজন নগণ্য খেলোয়াড় একদিন আমাদের দেশের জন্য খেলবে, ন্যাশনাল টিমে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং এই খেলার যারা আয়োজক, পৃষ্ঠপোষক, সম্পৃক্ত সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। খেলা